সমর্থক। দেখুন, দিলীপ ঘোষের যদি মানসিক ভারসাম্যটা ঠিক থাকতো তাহলে 60 বছর বয়সে আর একজন বৃদ্ধ মানুষকে বিধবাকে বিয়ে করে এনে লাস্টে নাটক করতো না। আমার কাছে তো মনে হয় বিজেপির ফুল ফর্ম হচ্ছে বলাৎকারী জনতা পার্টি। বিজেপি বলাৎকারী জনতা পার্টি, এর থেকে বেশি আর কিছু না। আর কিছু কিছু মেন স্ট্রিম মিডিয়ার উদ্দেশ্যে আমি বলতে চাই যে যারা খুব লাফালাফি করে দেখাচ্ছে যে প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করে দেওয়া হয়েছে, যেটা বলা হয়েছিল সেটাই হয়েছে, কি সকালে ধরবে বিকেলে খরচা করবে। তো আমার তো মনে হচ্ছে এখানে, আমার না, যাদের একটুখানি নলেজ আছে তারা একটুখানি নিশ্চয়ই বুঝতে পারছে যে প্রভাস মণ্ডল তাকে যে এনকাউন্টার করা হলো, অন্য অন্য সময় আমরা দেখছি যখন তৃণমূলের কাউকে ধরছে তখন দিনে দুপুরে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরাচ্ছে, তাহলে প্রভাস মণ্ডলকে কেন রাতের অন্ধকারে নিয়ে যাওয়া হলো? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে প্রভাস মণ্ডলকে গুলি করে এনকাউন্টার করা হলো, ঠিক আছে। তা বলছে যে ও নাকি কি করেছে, পালাবার চেষ্টা করেছে, পুলিশের ওপর অস্ত্র নিয়ে অ্যাটাক করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমার তো মনে হয় যে প্রভাস মণ্ডল ছিল রাজসাক্ষী এই ঘটনার, এত বড় ঘটনার বারুইপুরের প্রভাস মণ্ডল ছিল রাজসাক্ষী, ঠিক আছে। আদার্স যাদের নামগুলো শোনা গেছে, কি রাজা, দীপক, তারপরে হচ্ছে আর একটা নাম আমি বলছি, কি 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 নাম ছিল, যাই হোক, প্রবীর, দিবাকর, রাজা আর একটা কি আনন্দ, এই চারজনের নাম প্রভাস মণ্ডলই বলেছে। আর প্রভাস মণ্ডলই মৃতদেহ করতেছিল, সেটাকে উদ্ধার করতে সাহায্য করেছে। তা প্রভাস মণ্ডলকে মারাটা হলো কেন? আদার্স তাহলে এরা কোথায় গেল? এদেরকে এখনো কি সবাইকে অ্যারেস্ট করা হয়েছে? হয়নি। আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই রকম এনকাউন্টারই যদি করার হতো, তাহলে যখন টিএমসি সরকার থাকাকালীন যখন আরজি করের ঘটনাটা হলো, তখন যখন অপরাজিতা বলে কি আইন আনা হচ্ছিল, তখন কেন বিজেপি থেকে এটাকে বারণ করা হলো? কেন এটার বিরোধিতা করা হলো? ওই আইনটাকে কেন পাস করতে দেওয়া হলো না, যদি এরকম করে এনকাউন্টার করে শেষ করা হয়ে থাকে? তা সেটা তো তখনই টিএমসি সরকার বলেছিল, তো সেটার এগেনস্টে গিয়ে তখন বিজেপি বলেছিল যে না, এটা হতে পারে না, তো তারা ওই আইনটাকে পাস হতে দেয়নি। তাহলে আজকে কেন এই জিনিসটা হলো? একটা এনকাউন্টার করে কি মনে করছে যে এই জিনিসটা কি পুরোপুরি বন্ধ হয়ে যাবে, এই রেপটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে? এরকম বারুইপুরের ঘটনা নিয়ে এখন উত্তাল, বারুইপুরের ঘটনা হতে হতে আরো 3-4টে ঘটনা ঘটে গেল। সেই দিকে কি কারোর লক্ষ্য আছে? সেই দিকে কারোর লক্ষ্য নেই। রত্না দেবনাথ কি করে এসে প্রেস মিডিয়ার সামনে বসে এত লক্ষ লক্ষ মানুষ তার দিকে চোখ দিয়ে তাকিয়ে রয়েছে, সে তো প্রথম কথা একবারও ওই জায়গায় গেল না, তাদের বাড়ির লোকের সাথে কথা বলল না, এবং সে বলছে যে টিএমসির এই বীজ বপন, টিএমসি বৃক্ষরোপণ করেছে, বৃক্ষরোপণ করেছে, তার ফল ভুগতে হচ্ছে। তাহলে 12 বছর ধরে কেন্দ্রের যে সরকার বসে আছে তারা কি বপন করে চলেছে? তারা কি বপন করছে? সেই দিকে কি কাকিমা একটু আপনার লক্ষ্য রয়েছে? লক্ষ্য নেই। আপনি বলছেন আপনার মেয়ের ঘটনাটা আলাদা, এই মেয়েটির ঘটনাটা আলাদা। মানে আপনি বলতে পারছেন আপনি একটা জননেত্রী হয়েছেন? হ্যাঁ, আপনি পাবলিকের ভোট পেয়ে জিতে এসেছেন, আপনি একজন এমএলএ হয়েছেন, আপনি এই কথা বলতে পারছেন? আপনার মুখে মানাচ্ছেন? ন্যূনতম শিক্ষাটুকুনি আপনার পেটে নেই যে কোথায় কি বলতে হয়? মানে আপনাকে যে প্রথম থেকেই বুঝে গেছিলাম আপনি যে সত্যি আপনি কোটি কোটি টাকা কামাচ্ছেন, এখন কোটি কোটি টাকার মালিক হবেন। আপনি 10 লক্ষ টাকায় কেন মুখ বন্ধ করে থেকে যেতেন, তাই না? এখন তো এটাই বোঝা যাচ্ছে যে দিদি যে টাকার অ্যামাউন্ট আপনাকে বলেছিল সেটা বহুতই কম ছিল। আপনি তো কোটি কোটি টাকা পেয়েছেন, একটা সিট পেয়েছেন, মানে তাহলে এখানে তো 10 লক্ষ টাকা কোথায়, কোটি কোটি টাকা কোথায়? আপনার যে চাওয়া পাওয়াটা ছিল সেটার আকাঙ্ক্ষা, উচ্চ আকাঙ্ক্ষা আপনার ছিল, সেখানে আপনি ওইটুকু সামান্য টাকায় তো আপনি নিজের লোককে কিন্তু আটকাতে পারবেন না। সেই কারণে আপনি এখন এই সব মানে বক্তৃতা দিচ্ছেন এসে যে আপনার মেয়ের আলাদা ব্যাপার ছিল, এই মেয়েটি আলাদা ছিল, মেয়েটি কোথায় ছিল আপনি জানেন না। মানে একবার নিজেকে দেখুন, একবার নিজেকে জিজ্ঞেস করুন, এগুলো বলা কি আপনার ঠিক হচ্ছে? একটু লজ্জা রেখে কথা বলুন, সবাই আপনার কথা শুনছে, একটু বুঝে কথা বলুন, কোনটা বলছেন, কি বলছেন বা কি করছেন, একটুখানি লক্ষ্য রাখুন নিজের দিকে। আপনি সর্বপ্রথম আপনি একজন নারী, তারপর হচ্ছে আপনি এরকম একটা যে দুর্ঘটনা ঘটেছে যেটা খুবই নস্কারজনক ঘটনা, সেটা হচ্ছে একটা রেপ। আপনার মেয়েও সেই একই কি বলবো, আপনার মেয়ের সাথে ওই একই ঘটনা ঘটেছে। আপনার তো আরো বেশি করে বোঝা উচিত যে এইরকম হলে একটা পরিবারের প্রতি, একটা মায়ের ওপর থেকে কি যায়, সেখানে আপনি এখন এইসব বক্তৃতা দিচ্ছেন।
আপনার একটু লজ্জা আনা দরকার, লজ্জা থাকা দরকার, একটু লজ্জা থাকা দরকার আপনার, এইসব বলা উচিত না। আর প্রভাস মণ্ডলকে মারার পেছনে, মানে এনকাউন্টারের পেছনে একটাই জিনিস, যে কেসটাকে ধামাচাপা দেওয়ার। এই কেসটা আদৌ কতটা এগাবে, ঠিক আছে, কোথায় যাবে, আদৌ যারা দোষী তারা কি শাস্তি পাবে, বিশাল বড় একটা কোয়েশ্চেন মার্ক রয়ে গেল। কিন্তু ভেবে দেখবেন একটু। তোরা নারী সুরক্ষা কি দিবি? তোরা নিজেই তো কমেন্ট সেকশনে এসে একটা নারীকে সম্মান অবধি করতে পারিস না। সেটা আমরা তোদের ক্ষমতায় আসার আগে থেকেই বলতাম যে তোরা এলে রোজ 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 এরম একটা বারুইপুর কেস হবে, রোজ। যেটা হচ্ছে আজকের দিন অবধি 17টা কেস হয়েছে, 17টা, গোটা 15 বছরেও হয়নি। আর এখানে যে আলবাল চালগুলো বলতে আসবি আরজিকর নিয়ে, তাদের কানের গোড়া একেবারে গরম করে দেবো, মাথায় একদম ঢুকিয়ে রাখ। আরজিকরের কেস কে হ্যান্ডেল করছিল? সিবিআই। তাহলে এখনো কেন হয়নি? ক্ষমতায় আসার আগে কি বলেছিল? 1 সপ্তাহের মধ্যে আরজিকরের দোষীদেরকে ধরে খরচ করবে। কোথায় কোথায়? মমতা ব্যানার্জি তখনও রাজপথে হেঁটেছিল। যদি কারোর লিঙ্ক লাগে আমাকে তাকে চাইবেন, আমি সেই খবরের চ্যানেলগুলোর লিঙ্ক দিয়ে দেবো। মমতা ব্যানার্জি সেদিন হেঁটেছিল। তোদের নেতাগুলো কোথায় ছিল? বিজেপির নেতাগুলো? কোন শুভেন্দু অধিকারী এসেছিল, কোন অমিত শাহ এসেছিল, কোন মোদী এসেছিল? আরজি করার সময় এসেছিল? রাস্তায় হেঁটেছিল? আমাদের সাথে রাত দখল করেছিল? করেনি। সো বেশি ভেজাতে আসবি না, বেশি ফটর ফটর করে কমেন্ট সেকশনে মানে এত জঘন্য মা বাবা তুলে গালাগালি দেওয়া, কিস্তি মারা আমিও মারতে পারি। আমিও তোকে এমন এমন দিয়ে দেবো কান থেকে রক্ত বেরোবে। বুঝতে পেরেছিস তো? মনে রাখবেন, সবাই মনে রাখবেন, বারুইপুরে মেয়েটার সাথে কালকে প্রোপাগান্ডা সেট করে আমাদের ফোকাস হাঁটাতে চাইছে কেসের থেকে। একজনকে গুলি করেছে, তাও আবার সাক্ষী ছিল যে সে, আর বাকিগুলোকে কোথায়? সে রাজা কই? রাজাকে ধরতে পারলো? আজকে একটা দিনে মাত্র একটা দিনে তিনটে কেস হয়ে গেল। মিডিয়া চুপ, শুভেন্দু অধিকারী চুপ। কিসের সরকার চলছে এটা? চুপ সরকার চলছে? কি সরকার এটা? নেতাজি নগর, আলিপুরদুয়ার, হাবড়া, 3 জায়গায় 3টে মেয়েকে একদম কিছু বলার নেই আমার। জিনিসটা খুব রেগুলারাইজ হয়ে যাচ্ছে। মানে আমি জাস্ট ভাবতে পারছি না যে আমরা কোন জায়গায় বাস করছি, যেখানে 15 বছরে 15টা কেস দেখিনি, সেখানে 2 মাসে 17টা কেস দেখছি। প্রত্যেক দিন ফোন ওপেন করলে 1-2 করে। কেন? কোথায় কি হ্যান্ডেল করছেন আপনারা? পুলিশ মন্ত্রী হয়ে কি হ্যান্ডেল করছেন? নারী সুরক্ষা দেবে বলেছিল অগ্নিমিত্রা পল। কোথায় নারী সুরক্ষা? আপনারা আসার পর তো সবাই সুরক্ষাহীন হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে যে যাকে পাচ্ছে। হোয়াট ইজ দিস? কি আপনারা কি চালাচ্ছেন? এটা কিসের সরকার? পুরো